দেখো তোমাকে এই বিয়া নিয়ে কিন্তু আমার কোনোদিনও বাধা ছিল না। আমার আপত্তি ছিল মায়ের সম্পত্তি ভাগ নিয়ে। কি টের পেয়ে গেছো তুমি যেটা জানার জন্য ছটফট করতে করতে তুমি এই রুমে চলে এসেছো? কোনো কিছু আর নতুন করে জানার বাকি নেই পারমিতা, কারণ সব কিছু তাদের প্ল্যানিং। তারা প্ল্যান করেছে আমাদেরকে ধ্বংস করার জন্য, এখন এসে মজা নিচ্ছে। ও যে বমি করছে সেটা আমি দেখেছি। আমি যে সন্দেহটা করছি তাই যদি হয় তাহলে তো সর্বনাশ। হ্যাঁ, রাঙার কিছু হলে আমার তো খারাপ লাগবেই। ওরা আমাকে যতই পর ভাবুক, আমি তো তা ভাবি না। শবনম, তুমি কি কিছু জানো রাঙার কি হয়েছে? আমাকে তো কিছু বলেনি, তবে দেখলাম ওদের দু বোনেরই মনটা খুব খারাপ। আমার মনে হলো রাঙা বোধহয় খুব কান্নাকাটিও করেছে। রাঙা কান্নাকাটি করছে? কিন্তু ও তো ওই ধাঁচের মেয়ে না। হ্যাঁ, সে কারণেই আপনাকে জানাতে এসেছি। আমার মনে হচ্ছে বড় কোনো ঘটনা ঘটেছে। তুমি কি অনুমান করতে পারছো না কি ঘটেছে? না, আমি আসলে ওদেরকে অনেক দূর থেকে দেখেছি, কিন্তু আমার মনে হলো ওরা অনেক টেনশন করছে। আমাকে কি করতে বলো? না মানে, আপনি বড় ভাই, আপনি যদি কাছে যে একটু বসেন, জিজ্ঞেস করেন, আমার মনে হয় সব বলবে। মনে হয় না কিছু বলবে। তারপরও যান, রাঙার মনে যদি কোনো দ্বিধা থাকে সব চলে যাবে। যদি ওরা কোনো কঠিন সমস্যায় পড়ে তাহলে নিশ্চয়ই আপনাকে বলবে। দেখি কথা বলে, তবে মনে হয় না কোনো কাজ হবে, কারণ ওরা ওদের কথা কখনোই আমাকে বলবে না। প্লিজ তারপরও একবার যান, আমার খুব ভয় করছে। ঠিক আছে, যাও। আমি আসি। এর মানে কি? বারবার বমি হচ্ছে কেন? আর শরীরটা তো খুব দুর্বল লাগছে। তার মানে কি? এর অর্থ কি তাহলে আমি কনসিভ করছি? ও মাই গড, না না, এটা হতে দেওয়া যাবে না। আমাকে এখনই টেস্ট করতে হবে। হৃদয়, ওপস সরি, রাজিন চৌধুরী। খুব ভালো লাগছে তাই না? প্রতিহিংসা, প্রতিহিংসে প্রতিশোধ নেওয়ার আর কাউকে পেলে না। আমাকেই কেন পেলে বলো তো? কেন? তোমাকে না,
আমি মির্জা কামালকে শাস্তি দিতে চেয়েছি। তাই বলে তুমি আমার এত বড় সর্বনাশ করলে? আমি এখন কি করব বলো তো? তুমি এত চিন্তা করছো কেন? আর তাছাড়া এটা তো তোমাদের মতো মেয়েদের কাছে কোনো ব্যাপারই না। আমার কাছে ব্যাপার রাজেন চৌধুরী, আমি আর অন্য 10টা মেয়ের মতো না। আই এম প্রেগনেন্ট, আই এম ক্যারিং ইউর বেবি। বলো এখন আমি কি করব? আমার কি করার আছে? আমি কি করব? এটা তোমার প্রবলেম, তুমি জানো তুমি কি করবে, কিন্তু আমার কিছু করার নেই। আমার প্রবলেম? তোমার কিছুই করার নেই? না, কে কখন কোথায় প্রেগনেন্ট হচ্ছে কি হচ্ছে না তাতে আমার কি আসে যায়? তারপর তোমার ভালো চাই বলে বলছি, যদি বেশি প্রবলেম মনে করো অ্যাবর্শন করো, আর সেক্ষেত্রে যদি টাকা পয়সা দরকার হয় আমাকে বলো, নো প্রবলেম। রাজেন প্লিজ এমন করো না, সব ভুলে যাও। আসো আবার আমরা আগের মতো হয়ে যাই, সব কিছু ভুলে যাও। তুমি না বলেছিলে তুমি আমাকে অনেক ভালোবাসো? বলো, তুমি আমাকে বলেছিলে না? আমি কখনোই তোমাকে ভালোবাসতাম না আর বাসিও না। ভাই হত্যার প্রতিশোধের নেশায় আমি পাগল হয়ে গিয়েছিলাম। তুমি ছিলে আমার হাতিয়ার, আমি সিম্পলি তোমাকে ইউজ করেছি। তাছাড়া তোমাদের মতো মেয়েরা কি করে আমার ভালো জানা আছে। তোমার পেটের এই সন্তান যে আমার সন্তান তার কোনো প্রমাণ আছে? আমি তোকে ছাড়বো না। কি করবে? কি করবে? সবাইকে জানাবে? জানাও, তোমার বাবাকে জানাও। মির্জা কামাল মাস্তান পাঠাবে, আদালতে যাবে। আমি তো তাই চাই। প্লিজ। মির্জা কামাল, তোমার মেয়ে আমাকে ডিস্ট্রয় করবে, ফিনিশ করবে। আগে তো নিজেকে সামলা। অ্যাবর্শন? রাজিন, তোমার মতো ছেলের এত সাহস বেড়েছে, তুমি আমাকে অ্যাবর্শন করতে বলছো না? বলছো এটা কান্না কার বাচ্চা? তোমার বাচ্চার জন্য আমার কোনো ফিলিংস নাই, কিন্তু সুযোগ আমার হাতে এসেছে। আমি তো তোমাকে এত সহজে জিততে দেব না। কি ব্যাপার? কি হয়েছে? শুনলাম তুই নাকি কান্নাকাটি করছিস। এনিথিং রং? নাথিং। আর কে বললো আমি কান্নাকাটি করছি? যেই বলুক, তোর চেহারাই কিন্তু বলে দিচ্ছে তুই অসুস্থ। কি হয়েছে ঠিক করে বলতো আমাকে। কিছুই হয়নি। প্রত্যেকটা মানুষের তো পার্সোনাল অনেক বিষয় থাকতে পারে, তাই না? সেটা কি সবাইকে বলতে হবে? সব কিছু চেপে রাখ, পরে গর্তের সৃষ্টি হবে, পচন ধরবে। পচন ধরলে কি করতে হয় জানিস? ওই অংশ কেটে বাদ দিতে হয়। সেরকম হলে তো খুব ভালোই হয় না? খুব খুশি হও তোমরা, তখন আমাকেও কেটে ফেলে দেবে, তাই না? আসলে যে যেমন তার চিন্তা ভাবনাই সেরকম। আসলে আমারই ভুল হয়েছে তোর সঙ্গে কথা বলতে আসা। কাঁদ, মনের সুখে কাঁদ। অনেক বেশি ঝামেলা হয়ে গেলে আমাকে বলতে আসিস না কিন্তু। ওরে আমার দরদিয়া ভাই, বোনের জন্য একদম ভালোবাসা উঠলে উঠেছে। এই আমরা কি কখনো আমাদের বিপদে তোমার পা ছুঁয়ে বলেছি যে আমাদের বাঁচাও বাঁচাও? হ্যাঁ অমিতা, বোনের কষ্ট শুনে বড় ভাই কষ্ট পেতেই পারে, তাহলে তুই এভাবে কথা বলছিস কেন?
বেশি উড়িস না পারমিতা, শেষে রাঙার মতো তুইও কাঁদবি। সবাইকে এক পাল্লায় মাপতে যেও না। সবাই রাঙা না, রাঙা তোমাদের পাতানো জালে পড়তে পারে, বাট আমি পারমিতা পড়বো সেটা কি করে ভাবলে? হ্যাঁ পারমিতা, তুই একটু চুপ করবি? কেন কেন চুপ করব? তুমি বিপদে পড়েছো বলে ওদের সাথে নমনম হয়ে কথা বলছো। আমি কেন বলবো? আমি তো ওদের তুবে পড়িনি। তোরা এরকম রহস্যপূর্ণ কথা বলছিস কেন? কিসের তোপের শিকার কে? বড় ভাই বাদ দাও তো, পারমিতার জন্য কি হয়েছে? কি সব উল্টোপাল্টা বকছে, তুমি বাদ দাও। আর পারমিতা শোন, এটা ভুললে কিন্তু চলবে না। যতই সৎ হোক, বিক্রম ভাই কিন্তু আমাদের বড় ভাই, এটা কিন্তু ভুললে চলবে না। ভূতের মুখে রাম রাম, তুই হঠাৎ এত ভালো ভালো কথাবার্তা বলছিস, ব্যাপার কি? বাহ, কথা বললেও দোষ, না বললেও দোষ। ঠিক আছে, তোদের সমস্যা তোরা গিয়ে বোঝ। আপু, কতটা পাল্টে গেছো তুমি, কতটা চেঞ্জ আসছে তোমার মধ্যে, একটাবার ভেবে দেখেছো? যে মেয়ে কিনা কোনোদিন কার সাথে কোনো বিষয়ে কম্প্রোমাইজে আসে না, সে আজ তার চিরশত্রু বিকনের সাথে নরম সুরে কথা বলে। এতটা চেঞ্জ আসছে তোমার মধ্যে। পাল্টাবে না? গোপনে বাথরুমে গিয়ে কেন বমি করে মনে করেছিস আমরা কিছুই বুঝি না? ও অসুস্থ, মাইগ্রেনের পেন থাকে তার, ঠিক আছে? সে যদি বমি করে তাহলে তোর প্রবলেম কি? হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই। যা সমস্যা হওয়ার তোর বোনের হবে, আমাদের হয়তো মিষ্টি খাওয়া হবে। দেখো দেখো, তোমার আজকের দিনের এই দুর্ঘটনার জন্য শিরোপা আমাদের সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলছে। ও ভুল বুঝছে, সমস্যা কি? শিরোপা, মিষ্টি খাওয়ানো যখন সময় আসবে না, তখন আমি তোকে নিজের হাতে মিষ্টি খাওয়াবো। আগে থেকে এত ফালাফালি করে কোনো লাভ নেই। তোর ওই 2 নম্বর মিষ্টি আমি খাবো না, তোরা 2 বোন মিলে খান। এখন তো আমার শুধু হাসির পালা। আরে বাহ বাহ, এইরকম একটা দিন আমাকে দেখতে হবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি, কোনোদিন চিন্তাও করিনি। হাতি গর্তে পড়লে যে চামচিকা লাথি মারে, সেটা আমি আজ নিজের চোখে দেখলাম। পারমিতা, তুই যদি এবার একটা থামস না, তাহলে খুব ভালো লাগে। তোর বকর বকরটা থামা। হ্যাঁ, তোর মতো মোটা মাথার বুদ্ধি নিয়ে আমি চলি না। আমার হিসাব হচ্ছে অন্যটা। রাজিন প্ল্যান করেছে আমাকে নিয়ে লোক হাসাবে, বাবাকে ছোট করবে, জিতার আনন্দ নেবে। হ্যাঁ, সেটা সে কোনোদিনই পারবে না, কারণ আমি বুড়ি, বিকন আর শবনমকে ইমোশনালি আমার কাছে টানবো। তারপর তাদের সাথে আমি এমন খেলা খেলবো না যে তখন তারা নিজেরাই বাধ্য হয়ে রাজিনকে আমার কাছে নিয়ে আসবে। বাহ, কঠিন প্ল্যান। কঠিন প্ল্যান না করলে কি আমি জিততে পারবো? আর আমাকে তো জিততেই হবে। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাও নাই? রাজিন ফিরে নাই? না ভাই, জান এখনো ফেরে। ও কি আবার ওই হাবি জাবি ওই সমস্ত জিনিস খাইতে গেল আজকে? না ভাইজান, রাজিন আমাকে কথা দিয়েছে এসব আর খাবে না। কথা দিছে না? দেখো না, এখনই আগুন জ্বালাই দিতেছি। তোমার রাজিন কই ছিল সেইটা দেখো। এত তো রাত হওয়ার কথা না ভাইজান, তাছাড়া ফোনটা বন্ধ, আমার খুব ভয় করছে। কি ব্যাপার, এত রাত হয়ে গেছে, তোমরা এখনো ঘুমাওনি? আমি তো জায়গায় আছি যে তোর সাথে কথা বলবো, আর তুই আসতেছিস না সেই টেনশনে নূপুর ঘুমাইতে পারতেছে না। কিসের এত টেনশন? চিন্তা করবো না, রাত হয়ে গেছে, টেলিফোনের সুইচ অফ। যদি মির্জা কামাল কিছু করে, আর কখনো কখনো রাত করে বাড়ি ফিরবে না। ঠিক আছে, যাও শুয়ে পড়ো। শুয়ে পড়ো মানে? তুই কি খাইছস বাইরে? এখন আর খেতে ইচ্ছে করছে না। আর তুমি জানো কি বলবে? আমি তো বলবো, কিন্তু এই
কথাটা কি আমি নুপুরের সামনে বলবো? হ্যাঁ বলো, সমস্যা কি? দেখ রাজিন, আমি কিন্তু নুপুরের গার্জিয়ান। আমি চাই না যে তুই এখন আর ওই রাঙার সাথে কোনো সম্পর্ক রাখিস। রাঙা? হ্যাঁ, ওই রিসোর্ট থেকে আমার কাছে ফোন আসছিল, রাঙা নাকি রিসোর্টে গিয়া ওর সাথে দেখা করছে, কথা বলছে। কি কথা সত্য? হ্যাঁ সত্য। রাঙা এসেছিল, তার মানে তুমি এতক্ষণ রাঙার সাথে ছিলে? হ্যাঁ। এটা কি তোর ঠিক হইল ক? 2 দিন পর নুপুরের সাথে তোর বিয়ে একদম ঠিকঠাক, আর এই সময় তুই রাঙার সাথে দেখা করবি, যোগাযোগ করবি, কথা কবি, এটা তো ঠিক না রে ভাই।